আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ৪১৫ বাংলাদেশি হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। জেদ্দা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী জানান, আগত হাজিদেরকে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল খোয়ামি, জেদ্দা বিমানবন্দরের সিএ ও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ ও ওমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান হাজিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। একই সময় হাজিদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, লেবার কাউন্সিলর এম এ কাজী ইমদাদুল ইসলাম, হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম, এনএসআই কনসাল জাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ বছরের প্রথম হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে ৪১০ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এরপর আজ দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দা এসে পৌঁছায়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন, তবে এখনও ৪০,০০০-এর বেশি হজযাত্রী ভিসা পায়নি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমার সাথে এখানে কনসাল জেনারেল এবং হজ কাউন্সিলর যিনি আছেন, মিনিস্টার হজ এখন, উনি সহ আমাদের সকল কর্মকর্তারা যারা এখানে আছেন, জেদ্দা ভিত্তিক সকল কর্মকর্তারা এখানে আজকে উপস্থিত ছিলেন। আসলে আমাদের জন্য এটা একটা খুশির দিন, এবং আমার কাছে এটা আরও খুশির দিন এই জন্য বিকজ এখানে যারা এই মক্কা ইনিশিয়েটিভের সাথে সংযুক্ত, এই ইমিগ্রেশন থেকে নিয়ে শুরু করে অন্যান্য সকল সংস্থার প্রধানরা এখানে ছিলেন এখানে, এবং তারা আমাকে যেটা বললো যে আমরা এখন বাংলাদেশকে এই মক্কা ইনিশিয়েটিভের রোল মডেল হিসেবে অন্যান্য সকল দেশে তুলে ধরতে চাই। এবং যেই দেশে আমরা যাচ্ছি সেই দেশে বলতেছি যে তোমরা গিয়ে আগে দেখো ঢাকা এবং এই যে মক্কা ইনিশিয়েটিভে যারা এসছেন এখানে সৌদি আরবে, তাদের সাথে কথা বলে দেখো। তো তারা আমাদেরকে এই ইনিশিয়েটিভের একটা রোল মডেল হিসেবে তুলে ধরতে চাচ্ছেন। এইটা আমাদের জন্য খুশির খবর। আর আমরা আজকে যাদেরকে রিসিভ করেছি তাদের মুখে যে হাসিটা দেখেছি, এটা আমার কাছে অত্যন্ত নিজের কাছে ভালো মনে হয়েছে এই জন্য বিকজ এখানে নামার পর ওনাদেরকে আর সামান্যতম সময় এখানে বসে থাকতে হচ্ছে না। একেবারে ডোমেস্টিক প্যাসেঞ্জারের মতো ওনারা নেমে সোজা বাসে উঠে যাচ্ছেন। এই যে একটা এতক্ষণের জার্নির যে ক্লান্তি, এইটা আর থাকেনি, ওনাদের কারো মুখেই দেখিনি। সবাই খুব উৎফুল্ল ছিলেন এবং সবাই খুব হাসি খুশি ছিলেন। সেই জন্য আমরা মনে করি যে আসলে এই পুরো প্রসেসটা আমাদের হাজিদের জন্য এটা একটা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা বয়ে নিয়ে আসছেন, এবং এটা হয়তো ভবিষ্যতে আরও কালক্রমে আরও উন্নত হবে এই প্রসেসটা। ধন্যবাদ আপনাদেরকে। অনেক সুন্দর লাগছে, আর এখানে এসে আরও বেশি ভালো লাগছে। আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে, ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। এখানকার বিমানের খুব ভালো ছিল, আর এখানের সৌদির পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর সফর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে, এটাই আল্লাহর কাছে আমাদের কামনা। আমার দীর্ঘদিনের আশা, আমার তখন বিয়ে হয়নি, সেখান থেকে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমার এই আশা পূরণ করেছেন, এবং আমি আমার স্বামী সহ আসতে পেরেছি। মহান আল্লাহ পাকের কৃপায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়, এইটাই আল্লাহর কাছে। সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অনেক দিনের ইচ্ছা ছিল, চাকরির শেষ পর্যায়ে, এবং এই আশা আল্লাহ পূরণ করছে। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনার কাছে সবার কাছে দোয়া চাই যেন আমার হজটা সহজ হয়, সঠিকভাবে হজটা পালন করতে পারি। আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ যেন আমাকে কবুল করিয়ে নেয়, এই দোয়াটা করবেন ইনশাল্লাহ।
বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।